রাশিয়াতে প্রতি সপ্তাহে কয়দিন ছুটি থাকে? উইন্টার সিজন বা সামার সিজনে রাশিয়াতে কতদিন ছুটি থাকে বা আদৌ কি ছুটি থাকে? রাশিয়াতে উৎসব হয়, সেই উৎসবের সময়গুলোতে কোনো উৎসব বোনাস দেওয়া হয়? আপনি রাশিয়াতে কাজ করার পর কত বছর পর আপনি দেশে আসেন? ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো প্রথমে আসি, রাশিয়াতে সাপ্তাহিক ছুটি কয়দিন থাকে? রাশিয়া সহ গোটা ইউরোপে সাপ্তাহিক ছুটি একদিন থাকে, সানডে। তবে কোনো কোনো কোম্পানিতে সাপ্তাহিক ছুটি দুদিন হয়ে থাকে, স্যাটারডে অথবা সানডে। এই দুদিন অনেক কোম্পানি ছুটি দিয়ে। অনেকেই বলেন রাশিয়াতে সামার সিজন বা উইন্টার সিজন উপলক্ষে কোনো ছুটি দেওয়া হয় কিনা। রাশিয়াতে উইন্টার সিজনে ছুটি দেওয়া হয়, তবে এই ছুটিটা কিন্তু উইন্টার উপলক্ষে না। রাশিয়া যেহেতু খ্রিস্টান প্রধান দেশ, এখানে যীশু খ্রিস্টের জন্মদিন পালনের জন্য ক্রিসমাস ডে পালন করা হয়। এই ক্রিসমাস ডেতে একটা ছুটি থাকে, 7 থেকে 8 দিনের একটা ছুটি থাকে গোটা রাশিয়াতেই। তবে রাশিয়ানরা যেসব কোম্পানিতে কাজ করে, রাশিয়ান কোম্পানি, সেই সব কোম্পানিতে 15 দিনেরও ছুটি দেওয়া হয়ে থাকে। তবে আমাদের বিদেশি শ্রমিক যারা আমরা আছি, আমাদের জন্য 7 থেকে 8 দিনের একটা ছুটি দিয়ে থাকে রাশিয়ান কোম্পানি। সামার সিজনে ছুটি দেওয়া হয় কিনা? রাশিয়াতে সামার সিজনে ইউরোপের মতো কোনো ছুটি দেওয়া হয় না। অনেকেই বলেন যে ইউরোপে তো সামার সিজনে ছুটি দেওয়া হয়, তাহলে রাশিয়াতেও কি সামার সিজনে ছুটি দেওয়া হয়? না, রাশিয়াতে সামার সিজনে ছুটি দেওয়া হয় না। রাশিয়াতে সামার সিজনে ছুটি তারাই পায় যারা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিতে পড়তে গেছে, তাদেরকে একটা সামার সিজনে ছুটি থাকে। কিন্তু আমরা যারা ওয়ার্কার্স, আমাদের জন্য কোনো ছুটি থাকে না সামার সিজনে। রাশিয়াতে যেহেতু ঘটা করে ক্রিসমাস ডে পালন করা হয়, তাহলে এখন কথা আসতেই পারে যে ক্রিসমাস ডে উপলক্ষে কি কোনো বোনাস দিয়ে থাকে রাশিয়ান কোম্পানি? ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু কোনো বোনাস দিয়ে থাকে না, উৎসব বোনাস দিয়ে থাকে না। তবে কিছু কিছু রাশিয়ান কোম্পানি, যারা মেইন কোম্পানি, তারা বোনাস দিয়ে থাকে। আর ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানি কিন্তু কোনো বোনাস দিয়ে থাকে না। তো মোটামুটি কথা যে আপনি ধরেই নেবেন যে আপনি রাশিয়াতে গেলে কোনো উৎসব বোনাস পাবেন। রাশিয়া থেকে কত বছর পর দেশে আসা যায়? রাশিয়া থেকে আপনাকে দেশে আসতে গেলে আপনার যে কন্ট্রাক্ট পিরিয়ড কমপ্লিট করে আপনাকে দেশে আসতে হবে। আর যদি আপনি আগে দেশে আসতে চান, দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট পিরিয়ডের মাঝামাঝি সময় আপনি দেশে চলে আসবেন, সেক্ষেত্রে কোম্পানি ছুটি দেওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ছুটি দিয়ে থাকে, তবে আপনার নিজ খরচে আপনাকে দেশে আসতে হবে। আর যদি আপনি কোম্পানির যে কন্ট্রাক্ট পিরিয়ড কমপ্লিট করেন, তাহলে কোম্পানি আপনার সমস্ত খরচ খরচা বহন করবে। সেক্ষেত্রে আপনি কোম্পানির খরচেই দেশে আসতে পারেন। ক্রিসমাস ডে উপলক্ষে কোম্পানি যে ছুটিটা দিয়ে থাকে, এই ছুটিতে কি কোম্পানি বেতন দিয়ে থাকে নাকি কোম্পানি বেতন কেটে রাখে, আমাদেরকে অ্যাবসেন্স দেখায়? দেখুন, যেসব কোম্পানি, ভালো কোম্পানি, সিনোপক কোম্পানির মতো সারা রাশিয়াতে যেসব কোম্পানি আছে, এই কোম্পানিগুলো বেতন কেটে রাখে না, এই কোম্পানিগুলো বেতন দিয়ে থাকে। তবে যেসব সাপ্লাই কোম্পানি আছে, এই সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনি কাজ করলে বেতন পাবেন, কাজ না করলে বেতন পাবে না। এক্ষেত্রে সাপ্লাই কোম্পানি যদি ওদের নিজস্ব কোনো কারণে বন্ধ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বেতন কিন্তু ওরা পরিশোধ করবে না। তো তাহলে বোঝা গেল, সাপ্লাই কোম্পানি হলে আপনার এই 7 থেকে 8 দিনের যে ছুটি পাবেন আপনি, এই ছুটিতে আপনাকে কোনো বেতন দেবে না। আর মেইন কোম্পানি হলে আপনাকে বেতন পরিশোধ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।